আমরা 22 লক্ষ কর্মচারী, প্রায় 1.5 কোটি ভোটার আমাদের পরিবারে। প্রয়োজনে আমরা নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বাধ্য হব। ভোটের চাবি এখন আমাদের হাতে। আপনি দয়া করে আগামী কালকের মধ্যে গেজেটটা প্রকাশ করেন। আমরা যদি সারা বাংলাদেশে নির্বাচনের দায়িত্ব পালন না করি, আপনার বাবার ক্ষমতা নাই আপনি নির্বাচন করার। আমাদের রাস্তা নামার মূল উদ্দেশ্য ছিল, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বিগত 6 মাস ধরে একটা জাতীয় পে কমিশন গঠন করেছে। পে কমিশনের রিপোর্টও জমা হয়েছে। ওনারা বলল যে আমরা ক্ষমতা থাকা অবস্থায় এই পে কমিশন বাস্তবায়ন করবে, কিন্তু আজ অত্যন্ত দুঃখের বিষয় যে কোনো কালো ইশারায় আজকে আমাদের পে কমিশনটা বাস্তবায়ন না করে উনি তালবাহানা করে। আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার প্রতি আমাদের একান্ত বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আমরা 22 লক্ষ কর্মচারী, প্রায় 1.5 কোটি ভোটার আমাদের পরিবারে। ভোটের চাবি এখন আমাদের হাতে। আপনি দয়া করে আগামী কালকের মধ্যে গেজেটটা প্রকাশ করেন। আর না হয় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দুর সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশে সকল রেল, বাস, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ সকল মেডিকেল বন্ধ করতে বাধ্য হব। প্রয়োজনে আমরা নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বাধ্য হব। আমরা যদি সারা বাংলাদেশে নির্বাচনের দায়িত্ব পালন না করি, আপনার বাবার ক্ষমতা নাই আপনি নির্বাচন করার। এই দেশে আমরা 71 সৃষ্টি করেছি, 24 আমরা সৃষ্টি করেছি, প্রয়োজনে আরেকটা 26 সৃষ্টি করব এই পে স্কেলের আন্দোলনে। আপনি ইউনূস সাহেব আজকে আমাদের ভাইদের গায়ের উপরে গুলি নিক্ষেপ করেছেন, পানি মেরেছেন। আমরা আপনার কাছে এটা আশা করি নাই। আপনার চেয়ে অনেক বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেও কিভাবে তাড়িয়েছি এই বাংলার মাটিতে আপনি সেটা দেখিয়েছেন। আমরা আপনার সাথে ভাড়াবাড়ি করতে রাজি না। আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন আমরা আর কিছু সাহায্য করব না। আমরা 22 লক্ষ কর্মচারীর 1.5 কোটি জনগণ, আমাদের কাছে আপনাদের ভোট আছে। আশা করব আগামী আজকে দিনের ভিতরে আপনি গেজেটটা প্রকাশ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, গেজেট প্রকাশ করতে 1 মাস বা 10 দিনের প্রয়োজন নাই। এটা আপনি যদি ইচ্ছা থাকে 1 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করা যায়। বর্তমান সচিব কমিটি সহ উপদেষ্টা কমিটি এই গেজেটে স্বাক্ষর করলে একটা গেজেট জারি হবে, সেটাই হবে ফাইনাল।